নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, আর সঙ্গে ছিল দ্বাদশী সকালবেলা খাওয়া দাওয়া, পূজা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তো ওখান থেকে এসে আর কি যাবো একটু বাড়িতে, শ্বশুর বাড়িতে যাব এবং মায়ের ওখানেও যাব, কারণ আজকে 1 তারিখে ওদের ওখানে পিকনিক করতেছে। সেটা 2 তারিখ মানে 31st নাইটে হওয়ার কথা ছিল, তো যেতে পারি নাই। আর একটু সমস্যা ছিল, সে কারণে সেটা হয় নাই। তো আজকে সেই পিকনিক হবে, সেই উপলক্ষেই বাড়িতে যাওয়া। তাছাড়া বাড়িতে যাওয়ার কোনো কথাই ছিল না। আর সেজন্যই আর কি যাচ্ছি। যাই হোক, তোমার দাদাকে বললাম একটু ভিডিওটা কন্টিনিউ করার জন্য, আমি একটু রেডি হয়ে নিই। আর ও কী ভিডিও করতেছে তোমরা একটু দেখো। আজকে ভিডিওটা মানে টা দিচ্ছি টোটালি কোনো এডিটিং ছাড়া, একদম কোনো কিছু করি নাই। যা ভিডিও করা হয়েছে সেটাই কিছু কিছু অংশ শুধুমাত্র বাদ দিয়েছি, দিয়েই তোমাদেরকে দিচ্ছি, কোনো এডিট করা হয় নাই। তো দেখতে পাচ্ছ আমি একটু জল খাচ্ছি, আর সামনে কেমন করতেছে। এখন বের হয়ে যাব। এখন কিন্তু রাত রাত মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিল, দিয়ে আর কি ঠাকুরকে শয়ন দিয়ে এখন আমরা চলে যাব আত্রায়ের দিকে। তো প্রচুর ঠান্ডা, দেখতে পাচ্ছ পুরো প্যাকেটিং অবস্থা, একদম মাফলার টাফলার দিয়ে যাচ্ছি, কিন্তু তাছাড়া কানে প্রচুর ঠান্ডা লাগে। বাইকে ঠান্ডা লাগা মানে তো পুরো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মাস্ক টাস্ক পরেছি, তারপরে যেন নিঃশ্বাস নিতে পারতেছি না। এই ঠান্ডার মধ্যেও যেতেই হবে, আর না গেলে তোমার দাদা একটু মন খারাপ করবে। তো তাই ভাবলাম যাচ্ছি। দেখতে পাচ্ছ যে বাসা থেকে বের হয়ে গেলাম, তো চলে আসলাম, কিন্তু সেটা রাস্তার মধ্যে তোমাদেরকে দেখালাম না। তো চলে আসছি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখি বড় মায়ের পাশে বড় মার বাড়িতে মাংস রান্না করতেছে, মুরগির মাংস রান্না করতেছে, আর ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখানেই সেটা কমপ্লিট করে নিল। আর ওই পাশে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, এখানে কিন্তু আবার হাঁসের মাংস রান্না হচ্ছে। আইটেম ছিল হচ্ছে মুরগির মাংস, হাঁসের মাংস, ডিমের ভুনা, ডাল, ভাত, শসা মানে সালাদ, তারপর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এই আর কি আয়োজন ছিল। তো এটাই ছিল তো আজকের পিকনিকের আয়োজন। তো দেখতে পাচ্ছ এই পাশে কি, আর এদিকে পিছু পাচা সবাই নাচ গান করতেছিল। তো যাই হোক, যে যার মতো আর কি আনন্দ করতেছে। আর এই পাশে রান্নারও আয়োজন করতেছে। মাংস কিন্তু হচ্ছে, হাঁসের মাংস হচ্ছে, এদিকে ডিমটা ভুনা বাকি আছে, আর ডাল কিন্তু হয়ে গিয়েছে। তো তোমাদের একটু দেখায় দিই। এই তো ডাল, মসুরের ডাল রান্না কমপ্লিট। আর হাঁসের ডিম এখন শুধু বাকি আছে, হাঁসের ডিমের ভুনাই করবে। আর এই পাশে সব কিছু আলুও ভেজে রেখেছে। সবাই মিলে আর কি পিকনিক করতেছে, আর এই কারণে আর কি বারবার ফোন করতেছিল আসার জন্য। আর যে এভাবে পিকনিক করতে বেশ ভালো লাগে। গত বছর আমরাই করেছিলাম, এবার অন্য মানে মানে পরিবারের সবাই মিলে আর কি করতেছি, পুরো গোষ্ঠীর সবাই মিলে, মানে শ্বশুর বাড়ির সবাই মিলে আর কি করা হচ্ছে পিকনিকটা। তো তার কারণে এই আয়োজন। তো সবাই দেখো কত আনন্দ মজা করতেছে। আর এরপরে যেতে হবে, যে এই যে দেখে তোমার একটু আমার নিচেরটা একটু দেখিয়ে দিলাম। আর মাথায় এত পরিমাণ তেল দিয়েছে, আর যেহেতু দ্বাদশী ছিল, সে তেল আর শ্যাম্পু তো করা যাবে না। আর যাচ্ছি একটু বাজারে, একটু তেল শর্ট পড়ছে, আর একটু কোল্ড ড্রিঙ্কসটা কিনতে যাচ্ছি। তো পিকনিকে তেমনই হয়ে থাকে, টাকা জোগাড় হবে তবে না একটু একটু করে বাজার করা হবে। তো এটাই না পিকনিকের মজা। তাছাড়া কি আর সেই যদি একবারে টাকা নিয়ে একবারে বাজার করলাম, তাহলে আর পিকনিকের কি মজা রইলো। একটু বাকি থাকবে, একটু অর্ধেক রান্না করতে করতে আবার বাজারে দৌড়াতে হবে। এটাই তো বেশ মজা। যাই হোক, ননদ যা আর দেবরে সঙ্গে করে নিয়ে যাচ্ছি একটু বাজারে, ওগুলো কেনার জন্য, কিনে নিয়ে চলে আসবো। তো এসেই আবার, তো রাত্রেবেলা রাস্তা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগতেছে, তবে ঠান্ডা প্রচুর ছিল। ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছি সব একদম পুরো প্যাকেটিং হয়ে যাচ্ছি আর কি। তো ওখান থেকে কিনা টিনা নিয়ে শেষ করে যে চলে আসলাম। এই যে হাতে দেখতেই পাচ্ছ বাজার আছে, তেল, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এগুলো আছে, নিয়ে চলে আসলাম। আর এসে দেখি এই যে বড় জেঠ শাশুড়ি আর কি মাংস রান্না হয়ে গেছে, সেটা প্রত্যেকটা বাটি বাটি করতেছে। বাটি বাটি না করলে ভালো হয় না। তো খাবার মাংসটা শুধুমাত্র হাঁসের মাংসটা বাটি বাটি করতেছে, আর মুরগির মাংস বাটি করতেছে না। মুরগির মাংস যারা হাঁসের মাংস খাবে না তাদের জন্য, তারপরে দিয়েছে। আর এদিকে শসা কাটা হবে। আর এই পাশে ভাতও হয়ে গিয়েছে। তো প্রথমে আগে কাকা শ্বশুরকে দিয়ে দিচ্ছে, কারণ কাকা শ্বশুর টাইমের মধ্যে খেয়ে নেয়, 8টা সাড়ে 8টার মধ্যে উনি খেয়ে নেয়, অসুস্থ মানুষ, ওষুধ খেতে হবে। সেখানে ওনার খাবারটা আগে বের করে দিচ্ছে, সেটাই এটা আমার আরেক যা বের করে দিচ্ছে, সেটা একটু দেখালাম। আর উনি আসবেন, আর কুয়াশার মধ্যে উপরে ছাদের উপরে এসে খাওয়া যাবে না। সবাই তো আর কি সবাই মিলে ছাদের উপর খাচ্ছে, কিন্তু বয়স্ক মানুষেরা নিচেই খাচ্ছে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু খেতে বসছে, সবার ভাইয়েরা খাইতে বসছে। আর এই যে আমার এই দেবরের মাথায় চুল নাই জন্য ভিডিও করতেছি, তো মাথা ঢাকতেছে।
বেচারা খুব লজ্জা পাইছে। যাই হোক সমস্যা নাই, তার প্রকৃতির টান, তার চুল নাই তো কী আর করব। সে খুব মানে উৎকণ্ঠায় থাকে, তার চুল নাই দিয়ে খুব মনোকষ্টেও তার দিন যাপন হয়। যাই হোক সবাই মিলে খুব মজা করে খাচ্ছে। এই মুহূর্তগুলো সবসময় আর কি পাওয়া যায় না। বেশ ভালোই লাগে। তবে যে বছরের প্রথম দিন যদি একসঙ্গে সবাই মিলে খাওয়া-দাওয়া করা যায়, আনন্দ উৎসব করা যায় তো বেশ ভালো লাগে। তো সেটাও একটু ভিডিও আবার এই পাশে আরেক যেভাবে করছি। বললাম না আজকে কোনো ভিডিও আমি এডিট করি নাই, কিচ্ছু করি না। যে যেভাবে করে ভিডিও করছে সেই ভিডিওটাই তোমাদেরকে উঠায় দিচ্ছি। তো এটা আবার খাওয়া-দাওয়া করতেছে। আর এই যে আমার কাকা শ্বশুর আমার শ্বশুরও খাবে না, তার জন্য খাবার নিয়ে যাচ্ছে। তারপরে জামাই ননদের জামাই খাবে না, মানে উপরে আসবে না, কারণ বাচ্চা ছোট আছে, ঠান্ডার মধ্যে কুয়াশায় ঠান্ডা লাগবে। তার খাবারটাও দিয়ে দেওয়া হচ্ছে। কিছু করার নাই, এমনই হয়ে থাকে মাঝে মাঝে। তো যাই হোক এখানে সবাই মিলে খাচ্ছে আর আমিও আর কি বসে, বসে শুধুমাত্র ভিডিওই করতেছি। এটাই তো কাজ আমার, বরাবরই তো সেটাই করে থাকি। তারপরে ছেলেদের সব ছেলেদের খাওয়া-দাওয়া শেষ। তারপরে আর কি মেয়েরা খেতে বসেছে, যে জেঠি শাশুড়ি, তারপরে এই পাশে বড় মা, কাকি শাশুড়ি সবাই, ননদ, যা সবাই মিলে খেতে বসছে। আর আমিও ভিডিও করতেছি। আর আমিও লাস্টের দিকে পরিবেশন করলাম। কি লাগবে না লাগবে সেটা একটু দেখে নিলাম। তারপর ওদের খাওয়া-দাওয়া শেষ করে সব কিছু ওকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। এই যে চলে আসলাম বাড়িতে, বেরিতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। কেমন চোখ মুখটা কেমন রোগা, রোগা লাগতেছে। আর এই যে তোমাদের দাদা কিন্তু এসে শুয়ে পড়ছে, মেয়েও শুয়ে পড়ছে। যদি বছরের প্রথম দিনটা কার কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমাদের দিনটা খুব ঠাকুরের কৃপায় বেশ ভালোই কাটলো। তো সবার দিন, সবার নতুন বছর ভালো কাটুক এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার নতুন নতুন ভিডিও দিতেই থাকবো। তো ভিডিওগুলো অবশ্যই দেখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে শুভরাত্রি, আবারও নতুন বছরের অনেক